হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো গিটহাবে কিভাবে একটা প্রজেক্ট আপলোড দিতে হয়। অনেকে হয়তো গিটহাবে প্রজেক্ট আপলোড দিতে গিয়ে ভুল করে ফেলেন, অনেক হয়রানির শিকার হন, পারেন না। তো দেখুন, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে গিটহাবে একটি প্রজেক্ট আপলোড দিতে হয়। সেই জন্য প্রথমে আপনার গিটহাবে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। তারপরে এই যে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে লেখা আছে নিউ রিপোজিটরি, তো এখানে ক্লিক করবেন নিউ রিপোজিটরি। তো আমি আমার প্রজেক্টের নাম লিখব পিএইচডি টু HTML01। কখনো ফাঁকা রাখবেন না, মাঝখানে এরকম হাইফেন দিবেন, হাইফেন না সরি, আন্ডারস্কোর বা এরকম দিয়ে নেবেন এগুলা। তারপরে আমার নাম লেখা শেষ, রিপোজিটরি নাম লেখা শেষ, নিচে আসবে এরকম থাকবে। তো আমরা সবসময় পাবলিক দিয়ে দিব, পাবলিক। আর যে ডিসক্রিপশনে কিছু লেখার থাকে আপনার প্রজেক্ট সম্পর্কে আপনি লিখতে পারেন। আমি কিছু লিখবো না। এখানে পাবলিকে ক্লিক করবেন, নিচে আসলে যে অ্যাড এ রিডমি ফাইল, এটা ক্লিক করে দিবেন, টিক করে দিবেন। তারপরে ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। ভালো করে দেখুন, ফার্স্টে হচ্ছে প্লাস, এখন ক্লিক করব নিউ রিপোজিটরি। তারপর এরকম আসলে রিপোজিটরির নাম লিখবো এরকম, কোনো স্পেস ছাড়া। ডিসক্রিপশনে কিছু লিখতে চাইলে লিখবেন, না লিখলে নাই, সমস্যা নেই। তারপরে এখানে দিবেন পাবলিক, ক্লিক করবেন। তারপর হচ্ছে অ্যাড এ রিডমি ফাইল, এখানে ক্লিক করবেন। তারপরে দিবেন হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। তো এই হচ্ছে আমার রিপোজিটরি। তো এখানে আমাদের ফাইলগুলো আপলোড করতে হবে, সেজন্য অ্যাড ফাইলে যাব, ক্লিক করব, আপলোড ফাইল। আপলোড ফাইল আসছে, আমরা চুজ করে দেবো আমার ফাইল, অথবা আমি ড্রাগ করে নিতে পারবো। যেমন এটা হচ্ছে আমার প্রজেক্ট ফাইল। অনেকে কি করে এই ফাইলটা পুরো ড্রাগ করে এখানে দিয়ে দেয়, কিন্তু এটা হচ্ছে ভুল, এরকম করা যাবে না। আমাদের কি করতে হবে, প্রজেক্ট ফোল্ডারে ঢুকতে হবে। আমাদের প্রজেক্ট ফোল্ডারে ঢুকতে হবে। তো আমি প্রজেক্ট ফোল্ডারে ঢুকলাম। ঢুকার পর আমার এই পিএইচডিটা আছে, আমি এখানে রেখে দিয়েছিলাম, এটা ডিলিট করে দিই এখান থেকে, কারণ অপ্রয়োজনীয় ফাইল এখানে রাখার কোনো দরকার নেই। যেগুলো আপনার প্রজেক্ট ফাইল এক্স্যাক্টলি সেগুলো রাখবেন। তো সিএসএস, এইচটিএমএল আর হচ্ছে ইমেজেস, এই তিনটা ফাইল, যতগুলো ফাইল থাকবে সবগুলো একসাথে সিলেক্ট করে ধরে নিয়ে এখানে ছেড়ে দিবেন। তাহলে আপনার ফাইলগুলো আপলোড হয়ে যাবে। কিন্তু ভুলেও পুরো প্রজেক্ট ফাইলটি এনে আপলোড দিবেন না, তাহলে আপনার রিপোজিটরি কাজ করবে না। কোডগুলো থাকবে কিন্তু কাজ করবে না। তো আমার আপলোড হয়ে গেছে। এখন আমি নিচে লিখবো যে কমিট চেঞ্জেস, এটা ক্লিক করব। প্রসেসিং হইতেছে, কিছুক্ষণ সময় নেবে। তো প্রসেসিং হওয়া শেষ। এই সিএসএস, ইমেজেস, index.html আর আমি যে একটা redmi.md একটা ফাইল অ্যাড করেছিলাম সেটা এসেছে। তো এগুলো দেখবেন যে আপনার ফাইলগুলো ঠিকমতো আসছে কিনা। অনেক সময় ইন্ডেক্স ফাইল মিসিং হতে পারে, আপলোড না হতে পারে, অথবা সিএসএস ফাইল মিসিং হতে পারে, না হতে পারে। না হলে আবার এখান থেকে গিয়ে আপলোড দিবেন, যেই ফাইলটা মিসিং ওই ফাইলটা আপলোড দিলেই হবে। তো আমার তো সব ফাইলগুলো আসছে, আমার কিছু দরকার নেই। আমি যাবো ওই যে সেটিংয়ে, সেটিং, সেটিংয়ে যাওয়ার পর উপরে কোনো কাজ নেই, নিচে যাব। নিচে যাওয়ার পরে যে সোর্স আছে, এখানে নাম দেওয়া আছে, আমি ক্লিক করব। ক্লিক করে মেইন ব্রাঞ্চ, মেইন দিব। মেইন দেওয়ার পরে যেরকম আছে সেরকমই, আর কিছু করা লাগবে না, শুধু সেভ দিব, সেভ করে দিব। দেখুন একটা যে লিঙ্ক আসছে, আমি এটা কপি করে নিলাম,
এই লিঙ্ক দিয়ে আমাদের প্রজেক্টটা দেখা যাবে লাইভ। অনেক কি করে এই সোর্সের মেইন ব্রাঞ্চ দেয় না, তখন তাদের লিঙ্ক কাজ করে না বা লিঙ্ক আসে না। তো এখানে আর কোনো কাজ নেই, আমরা চলে যাব এই যে আমাদের কোডে। কোডে যাওয়ার পর আমরা এই যে redmi.md ফাইলটি এডিট করব। এডিট করব, নিচে এসে আমরা যেই লিঙ্কটি কপি করেছিলাম সেটা বসায় দিব। বসানোর পর নিচে হচ্ছে কমিট চেঞ্জেস দিয়ে দিব। এই হচ্ছে, কারণ কেউ যদি ঢুকে আপনার রিপোজিটরি, তাহলে এখানে ক্লিক করে আপনার প্রজেক্টটা দেখতে পারবে। তো দেখি আমার প্রজেক্ট আসছে নাকি। এই যে আমার প্রজেক্ট চলে আসছে, ঠিক আছে। তো সম্পূর্ণভাবে কাজটি সম্পূর্ণ হয়েছে। অনেক সময় ফাইল আপলোড দিলে এই লিঙ্কে 404 এরকম আননোন দেখায় বা এরর দেখায়। তো যদি আপনার ফাইলগুলো ঠিকমতো আপলোড হয়, তারপর এরকম দেখায়, তাহলে চিন্তা করবেন না, কারণ 5 মিনিট 10 মিনিট 15 মিনিট পর এরকম ওগুলো ঠিক হয়ে যায়। পরে যদি আবার রিলোড দেন বা অন্য কোনো ব্রাউজারে আপনি ওই লিঙ্ক দিয়ে ওপেন করেন, তাহলে আপনার দেখবেন যে কাজ করতেছে। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।